বছরের পর বছর বাংলাদেশে একচেটিয়া ব্যবসা করেছে ভারত, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক। এর ফলে অনেকাংশেই কমেছে ভারত থেকে পণ্য আমদানি। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে ডক্টর ইউনূসের সরকার। এতে বড় ধরনের চিন্তা ও উদ্বেগে পড়েছে নয়াদিল্লি। বিকল্প বাজার নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে ২৫,০০০ টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লি। 10 ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com। এতে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে ডক্টর ইউনূসের সরকার। ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে। পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য এমন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত। 2023-24 অর্থবছরে